হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অনার্স ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দেখার নিয়ম। চলুন দেখে আসি আমরা কিভাবে অনার্স রেজাল্ট দেখব। সেক্ষেত্রে আমি একটা ব্রাউজার নেব। ব্রাউজার নিয়ে তারপর সার্চ বক্সে লিখব NUAC.BD, তারপর লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে এখানে একটা হোম মেনু চলে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। ডান পাশে রেজাল্ট আছে, রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন রেজাল্টের যে পেজটা এটা ওপেন হয়ে গেছে। তাহলে আমরা যদি ডিগ্রি রেজাল্ট দেখি তাহলে আপনি ডিগ্রিতে ক্লিক করবেন, মাস্টার্সের রেজাল্ট দেখলে মাস্টার্সে ক্লিক করবেন, অনার্স রেজাল্ট দেখলে অনার্সে ক্লিক করবেন। যেহেতু আমি আজকে অনার্স রেজাল্ট দেখবো, সেক্ষেত্রে আমি ক্লিক করবো, অনার্সে ক্লিক করবো। অনার্স অনার্স ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, তারপর যে আপনার ফোর্থ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এই প্রত্যেকটা অপশনের জায়গায় দেওয়া আছে। আপনি যেটা রেজাল্ট দেখবেন সেই অপশনে আপনি ক্লিক করবেন। ধরেন আপনি ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেখছেন, আপনি ফার্স্ট সেমিস্টারে ক্লিক করবেন। ধরেন আপনি ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেখছেন, ফার্স্ট সেমিস্টার ক্লিক করার সাথে সাথে দেখেন রোল, এক্সাম রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এক্সাম ইয়ার চলে আসছে। তারপর যদি আমি সেকেন্ড সেমিস্টার রেজাল্ট দেখছি, সেকেন্ড সেমিস্টারে ক্লিক করবো। ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেখছি, থার্ড সেমিস্টার ক্লিক করবো। ফোর্থ সেমিস্টার রেজাল্ট, ফোর্থ সেমিস্টারে ক্লিক করবো। আমি দেখছি যে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট, আমি ফার্স্ট সেমিস্টারে ক্লিক করবো। আর যদি আমি মাস্টার্স দেখতে চাই, মাস্টার্স ক্লিক করবো। যেহেতু আমি মাস্টার্স দেখতে চাই না, যেটা আমি অনার্স দেখতে চাই, সেক্ষেত্রে অনার্স ফার্স্ট ইয়ারে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে লেখা আছে ফার্স্ট সেমিস্টার, অনার্স ফার্স্ট সেমিস্টার। তাহলে আমি এক্সাম রোল দিব। সেক্ষেত্রে আমি এক্সাম রোলটা উঠিয়ে দিই। রেজিস্ট্রেশনটা দেব। তারপর আমি পাসিং ইয়ারটা দেব, কত সালে পাস করছি। ধরেন আমি পাস করছি 2022 সালে, দিলাম। তারপরে ক্যাশ লকটা দিয়ে দেব। তারপর সার্চ রেজাল্টে ক্লিক করব। দেখেন সাথে সাথে আমার সার্চ রেজাল্টে চলে আসছে আমার নাম। সেক্ষেত্রে আমি কি করব, আমি একটু বড় করব। বড় করলাম, বড় করার সাথে সাথে আমি কি করবো, এটা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমি প্রিন্ট করব। আমি প্রিন্ট করলে এই জায়গা দিয়ে প্রিন্ট করতে পারবো। যদি প্রিন্ট করি সেক্ষেত্রে আমার কি করতে হবে, প্রিন্টে ক্লিক করতে হবে। যে কোনো আমি প্রিন্ট করতে চাই না, আমি সেভ করতে চাই। যেহেতু আমার এটা প্রিন্টার নেই, সেক্ষেত্রে আমি সেভ করে রাখবো, অন্য জায়গা দিয়ে আমি প্রিন্ট করে নেব। আমি সেভ করবো। সেভ করতে হলে আবার কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করতে হবে, সেভ। তারপর আমার নাম দেব, নাম দিয়ে সেভ করে রাখবো। সেই তারিখে আশিক আমার নামের ডেস্কটপে সেভ করবো। সেক্ষেত্রে কি করবো, সেভে ক্লিক করবো। দেখেন সেভ হয়ে গেছে। এখন আমি এই জায়গা দিয়ে বের হবো। এখন আমি যে রেজাল্টটা সেভ করছি সেটা আমি দেখতে চাই। সেক্ষেত্রে আমি কি করব, এই যে আশিক রেজাল্ট দিয়ে সেভ করছি, এটা আমি সেভ করলাম। দেখেন সেভ হয়ে গেছে। বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।